আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো ইদানিং অনেক ভাই আমাকে মেসেজ দিতেছেন, আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্টও করতেছেন যে কাতারের যে ভিসা এটা কিভাবে চেক করা যায়। আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম, আপনারা হয়তো এই ভিডিওটা দেখেন নাই, যার কারণে আমি নতুন করে একটা ভিডিও দিতেছি আজকে। কিভাবে আপনার ভিসার মেয়াদ কতদিন আছে, বা আপনার ভিসাটা কি অনলাইন হয়েছে কিনা, বা আপনার ভিসা রেডি টু প্রিন্ট কিনা, মানে এ টু জেড একটা ভিসা সংক্রান্ত বিষয় যা যা জানা দরকার আমি আজকে আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে সবকিছু দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে মূল বিষয়ে আমরা ফিরে যাই। আমি যদি এখানে ক্রোমের মধ্যে গিয়ে এই যে এখানে লেখেন আপনি কাতার ভিসা চেক, ওকে, কাতার ভিসা চেক লেখলে পরে এই যে ফার্স্ট এই যে ওয়েবসাইটটা আসবে ভিসা ইনকোয়ারি এন্ড প্রিন্টিং, আপনি এখানে গেলেন। নেট একটু বাফারিং করতেছে। তো এখানে দেখেন ভিসা নাম্বার দেয়া আছে, পাসপোর্ট নাম্বার দেয়া আছে। তো ভিসা নাম্বার যারা মেডিকেলে ফিট হয়ে যান, ফিট হওয়ার পরে আপনাদের ভিসা নাম্বার দেয়। আবার আরেকটা বিষয় খেয়াল করবেন আপনারা, যখন আপনার ভিসাটা অনলাইন করা হয়, যখন আপনার ব্রোকার বা এজেন্সি বলবে যে আপনার ভিসা অনলাইন হয়ে গেছে, মানে আন্ডার আউটসাইড প্রসেস, তখনই আপনাকে একটা ভিসা নাম্বার দিবে মেডিকেলের আগেই। তখন ভিসা নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন যে ভিসার কি অবস্থা, অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে। তা আমি যদি ভিসা নাম্বার দিয়ে, আমার রিসেন্ট একটা লোকের ভিসা হয়েছে, এই যে এইটা, এটা যদি আমি কপি করলাম ভিসা নাম্বারটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখানে ন্যাশনালিটি দিলাম বাংলাদেশ, বাংলাদেশ দেওয়ার পরে এই যে ক্যাপচা নাম্বারটা দিলাম 234। ঠিক আছে, উনি মেডিকেলে ফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উনার ভিসা কোন পর্যায়ে আছে, এখন কি দেখাবে, এটা রেডি টু প্রিন্ট দেখাবে। আপনারা দেখুন, আমি চেক করি। এই যে ভিসা রেডি টু প্রিন্ট, দেখতে পাচ্ছেন? এটা ভিসার ফিসটা দিলে পরেই, ভিসার ফিসটা দিয়ে যখন ভিসাটা রেডি টু প্রিন্টের পরে কোন অবস্থায় থাকে, ওই বিষয়টা আমি যদি দেখাই আপনাদেরকে। আমি যদি এখান থেকে বাহির হয়ে আমার আর একটা ভিসা, এই ভিসাটা প্রিন্ট করা হয়েছে, ঠিক আছে। তো আমি যদি এখানে এই ভিসাটা দেই, দেওয়ার পরে বাংলাদেশ দেয়া আছে 489, এটা ভিসা প্রিন্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন ডিটেলস দিতেছে ভিসা প্রিন্ট, ঠিক আছে। ওনার নাম সবকিছু, পাসপোর্ট ওনার, মানে পাসপোর্ট নাম্বার, এগুলা যদিও আমি হাইড করতে হবে, নাহলে আপনাদের ইয়া করবে, দিস ভিসা ইজ ভ্যালিড আস, ইউটিউবের গাইডলাইনের সমস্যা হবে। তো এই হলো মূলত বিষয়। তো যারা মনে করেন আপনারা যে ভিসাটা ফেক, অথবা অনেকে মনে করেন যে ভিসাটা সঠিক না, আসলে দেখুন, কাতারের কোনো ভিসা আপনাকে ফেক দিতে পারবে না। এখানে একটাই প্রতারণা হইতে পারে, আপনাকে যে কাজের কথা বলবে ওই কাজটা দিবে না, কিন্তু ভিসা ফেক হবে না। ভিসা এখানে অনলাইনে শো করবে, ভিসা রেডি টু প্রিন্ট, এটা হলো মেডিকেলে ফিট হওয়ার পর রেডি টু প্রিন্ট দেখাবে। আর আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি, অনেকেই মনে করতেছেন যে আমার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, এটা আমি কিভাবে চেক করব। তো আপনাকে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, আবার এই ওয়েবসাইটে আসার পর আমি পাসপোর্ট নাম্বার দিব। একটা লোকের ভিসা, উনি বর্তমানে কাতারেই আছেন, ওনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তো ওইটা কিভাবে শো করে আমি যদি আপনাদেরকে দেখাই, ওনার পাসপোর্টের নাম্বার হলো 13 54 32 95। 13 54 32 95, পাসপোর্ট নাম্বারটা আমি দিলাম। দেওয়ার পরে আমি যদি এইটা দেই 5656, তারপর দেখেন কি দেখাইতেছে, এই যে দিস ভিসা ইজ নট ভ্যালিড টু আস, মানে ভিসাটা এক্সপায়ার হয়েছে হলো গিয়ে জানুয়ারির 23 তারিখ, ঠিক আছে। এই যে যারা দেশ থেকে অনেকে চেক করতে চান, তারা আপনারা এইভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে, এই যে ভিসা নাম্বার দিয়ে চেক করা যায়। এই যে এটা হলো ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার আমি দিছি, দেওয়ার পরে এইরকম দেখাইতেছে। তো এইভাবে আপনারা ভিসা মূলত চেক করতে পারবেন। এভাবে ভিসা চেক করলে আপনাদেরকে আর কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না। তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, ভিসা চেক করতে পারেন না, বা
বুঝেন না, আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে, অনেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পান না, আমি আরেকটা বিষয় বলি আপনাদেরকে, যেমন ধরুন এই যে এই ভিডিওটা আমি পরে, এই যে আপনারা ডেসক্রিপশনে যাওয়ার পরে এই যে নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমার ইমেল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, তো ওইখানে আপনারা চেক করতে পারেন, চেক করে আমাকে নক দিন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।